সাংবাদিকতার যোগদান 1966 দৈনিক আজাদ পত্রিকা থেকে মুকুলের আসর। আমার বেতন ছিল 20 টাকা। ওই 20 টাকা দিয়ে আমি মেসের ভাড়া, খাওয়া দাওয়া সবই আমি কাভার করতে পারছিলাম। তো এই প্রবীণ সাংবাদিকটা আরও অনেক আগে করার উচিত ছিল, কিন্তু করার মতো কোনো ব্যক্তি ছিল না এবং করে দেয় প্রয়োজন পরে। কারণ আমি আমার চোখে দেখেছি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক সাংবাদিকরা তাদের নিজের আখির গোছানোর জন্য ব্যস্ত ছিলেন এবং করেছেন, এবং তারা অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু আসলে ইউনাইটেড ফেথের ডিসিপ্লিন যেটা আছে, আমরা যে প্রবীণ যে আছি, আমরা কিন্তু কিছুই করতে পারিনি। আমরা কেউ কিছু করতে পারিনি। সরকারের কাছে চাইব জোরে জোরে বলার শক্তি আমাদের আছে। আমি কিন্তু এখনও মানুষকে, গরিব মানুষকে, অসহায় ব্যক্তিকে আমি সমাজ কল্যাণ থেকে টাকা দিয়ে দেই। এগুলো আমাদের দোয়া পাওয়া যায়। যা হোক, 1952 ভাষা আন্দোলন করেছি। আপনারা হয়তো জানেন না, 1952 ভাষা আন্দোলন তখন তুখুর ছিলাম আমাদের সংগঠন, এবং ওই পুরাতন আমল থেকে যতগুলো রাজনৈতিকভাবে করিনি, কিন্তু যখন দেখেছি দেশের বিরুদ্ধে তখন ঢাকায় রাজপথে প্রতীক তুলেছি। আর সেইভাবে আমি আবার এখানে যখন পঙ্গুহত হয়ে গেলাম, তখন আমার এই সালাম ভাইয়ের নির্দেশে আমি প্রবীণ কর্মরত সাংবাদিক এখানে জয়েন করলাম। এবং আমি আশা করব, এবং এটা অবশ্যই দরকার যে আমাদের প্রবীণ সাংবাদিকরা যারা আছেন তাদের একটা কিছু করে দেওয়ার জন্য, অন্য কিছু নয়, একটা কিছু করার জন্য। কারণ সবাই তো সবাই পারে না। এই নিরীহ কর্মরত সাংবাদিকরা কিছু করতে পারে না। কি করবে তারা? কি করবে? কোথায় যাবে? যদি 50, 60, 65 বছর হয়ে যায়, সাংবাদিক কিন্তু মিস হয় না। তার মাথায় ব্রেন থাকে, তাকে শিক্ষা দিতে চায় সন্তানদের। যেমন আমার সন্তানরা 3টা মেয়ে, 3টা চ্যানেল আছে, একটা ছেলে চ্যানেলে আছে, 4 জন আমার চ্যানেলে আছে। তো এখন তারা এই সাংবাদিক শিখেছে আমার থেকে শিখেছে। সবচেয়ে ছোটো মেয়েটা এই কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশন সক্ষম হয়েছি, এবং পুরো লাইভ করে কাছে শারমিন ইসলাম মেধা, এই আপনারা দেখেছেন বিটিভি থেকে, ঢাকা ভার্সিটি থেকে নির্বাচন সবগুলো লাইভ করছেন। এইগুলো সব সাংবাদিক আমার থেকে শিখেছেন, এবং আমরা অনেক ছেলেপেলেকে আমরা সাংবাদিক শিখিয়েছি করে খাক, কারণ চাকরি তো আমরা দিতে পারি না। তো সেই হিসাবে আমরা সরকারের কাছে অবশ্যই দাবি করবো আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। 10টা না হোক 5টা করুক, আস্তে আস্তে আমরা অগ্রসর হই। তো আমি বক্তব্য দিতে পারি না, দেওয়ার মতো শক্তি সামর্থ্য এখন আর নাই, কথা বলার নাই। আমি আমার প্রবীণ কর্মরত সাংবাদিকদের সবাইকে আমি দোয়া করি, লং লিভ শেল পে টু গড ফর অল দ্য সাংবাদিকরা আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা নিয়মতান্ত্রিক মতভাবে চলতে পারি, হাঁটাচলা করতে পারি। কারণ না হাঁটলে আমাদের পয়সা আসবে না, না বেরোলে আমাদের পয়সা আসবে না, কারোর কাছে চাইলেও পয়সা আসবে না। কারণ টাকা এমন একটা জিনিস, আমাদের নিজেদের নিজে জোগাড় করতে হবে। তা আমরা যে বর্তমানে গভর্নমেন্ট তো আছেন, যতটুকু আমাদের এই প্রতিষ্ঠানটি আদায় করতে পারেন সবচেয়ে ভালো। আর তারপরে যখন সকালে আসবেন, যে সমস্ত বসেরা রাস্তায় প্রটেস্ট করবেন, শুয়ে থাকবেন, আমরা সত্যি প্রটেস্ট করবো। আমরা দরকার প্রয়োজনে আমরা সচিবগুলোতে ভিতরে আমরা প্রবেশ করে আমাদের দাবি আদায় করবো। তা আমি সবাই দোয়া করি, বাইরে থেকে যা আসছেন তাদেরকে সবাই দোয়া করি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দীর্ঘতাপাত বর্তমানে 90 বছর চলছে, এবং আমি টুকটুকিটিকে হাঁটতে পারি। এতে আমি আমার এখনও আমি কর্মরত অবস্থায় আছি, সাংবাদিকতা করি। ধন্যবাদ সবাইকে, আমার দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা আমার সালাম নেবেন। খুদা হাফেজ।